তোমরা পাশ করেছো, কেউ কারো লেখা দেখবা না, সিলেটে সবসময় একটি লেখা থাকবে। দেখি একটি র বানাও। দেখাও। হ্যাঁ, র বানাইতে হলে কি করতে হয়? নোক্তা এইভাবে মুছে দিতে হয়। মাশাআল্লাহ বন্ধুরা, সবাই তোমরা পাশ করেছো, বলো আলহামদুলিল্লাহ। সবাই পাশ করেছো। দেখি একটি ঝা বানাও। দেখাও। ঝা বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ বন্ধুরা, তোমরা সবাই পাশ করেছো, বলো আলহামদুলিল্লাহ। র বানাও। দেখাও। ঝা বানাও। দেখাও। মাশাআল্লাহ সবাই পাশ করেছে। তাহলে পার্থক্য কিসের? নক্তা দিলে কি হবে? মুছে দিলে নক্তাওয়ালা, বিনা নক্তায় নক্তা দিলে নক্তাবিহীন। বলো সবাই। জি, মাশাআল্লাহ সবাই বলো, একসাথে বলো। এবার বলো। জি, সবাই বলো দেখি। মাশাআল্লাহ সবাই পাশ করেছে। পারবা তো সবাই ইনশাআল্লাহ? সবাই বডি দিয়ে লক্ষ্য করো, মাথাটি এভাবে গোল করে লাগিয়ে দাও। দিয়েছো সবাই? আমার মুখে দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। ওয়াও, ওয়াও, ওয়ালিফ লম্বা হবে? বলতে পারবা? একটু বলো দেখি, কেন 4 আলিফ লম্বা হবে? ওয়াও লিখতে বাংলা একের অধিক বর্ণ লাগে, সেজন্য ওয়াও 4 আলিফ লম্বা। মারহাবা, মারহাবা দাও, খুবই সুন্দর হয়েছে। ওয়াও লিখতে বাংলা একের অধিক বর্ণ লাগে, সেজন্য 4 আলিফ পরিমাণ লম্বা হবে। সবাই বোর্ডে হাত রাখার সাথে সাথে বলো দেখি সবাই হরফের নিচে। সবাই বলো। আতিক বলো দেখি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ইমরান বলো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কিনা মনির না? মনি বলো। তাসিফ বলো দেখি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বন্ধু কোত্থেকে আসছো তুমি? আদম। হ্যাঁ, আদম যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই একসাথে বলো দেখি আবার। সবাই বডি দিয়ে লক্ষ্য করো, নিচের অংশ এভাবে মুছে দাও, অথবা নতুন ভাবেও লিখতে পারো। এভাবে নতুন ভাবে লিখতে পারো, অথবা আগেরটাও থাকতে পারে। লিখেছো সবাই? আমার মুখে দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। আচ্ছা বন্ধুরা, আমি আসলে তোমরা রাগ করছো নাকি? কেউ কেউ আমার দিকে তাকাচ্ছ না। আমার দিকে না তাকালে কিন্তু হবে না, আমার দিকে তাকাতে হবে, ঠিক আছে? কারো কারো চেহারা খুব ভালো দেখা যাচ্ছে না। চেহারা খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি একটি মাত্র শব্দের মাধ্যমে 15 ঘন্টা শেখাবো। চিন্তা কার? আমার চিন্তা যদি তোমরা করো ঠিক হবে? চেহারা খারাপ করার কোনো কারণ নেই, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মুখে দিয়ে লক্ষ্য করো সবাই। দাল, দাল, হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলো। আবার বলো।
মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পারবা সবাই? উপরে একটি নোক্তা লাগিয়ে দাও। আমার মুখের দিকে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। জাল, জাল। বোর্ডে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলো। জাল, বলো দেখি। জাল, 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 জাল। বলো। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। জাল, বন্ধুরা লক্ষ্য করেছো যে জালটা একটু নরম হবে। কোনটা কোন হরফ কোত্থেকে উচ্চারণ হয় সেটা জানার দরকার নেই, সেটা জানা ব্যতীত আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যারা বাংলা ভাষা বলি, বাংলা বর্ণ কোনটা কোত্থেকে উচ্চারণ হয় সেটা কি আমরা সব জানি? কিন্তু আমরা ঠিকই উচ্চারণ করতে পারি। শুদ্ধ বাংলা আমরা বলতে পারি, পারি না? আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই পারি। ঠিক আরবিটা সহিভাবে বলার জন্য, শুদ্ধভাবে বলার জন্য মাখরাজ জানা না থাকলেও চলে, তবে বেশি পড়তে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, পবিত্র কোরআন মাজিদ আমাদের সহি শুদ্ধভাবে শিখতে হবে। আল্লাহ রসুল বলেছেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআন পাঠক আছে, কোরআন তারা পড়ে ঠিক, কিন্তু কোরআন তাদের প্রতি লানত করে, নাউযুবিল্লাহ। এর কারণ হচ্ছে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজ যদি বলা হয় আলহামদুলিল্লাহ, অর্থ হবে সমস্ত ছিঁড়া কাপড় আল্লাহর জন্য। উচ্চারণের পার্থক্যের কারণে অর্থের এত ব্যবধান হয়ে যায়। সেজন্য পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুরা, নক্তা কয়টি এখানে? কোন দিকে? জালের উপর এক নক্তা। বলো সবাই। দেখি সবাই নক্তা মুছো, দেখাও, নাম বলো। সবাই নক্তা দাও, দেখাও, নাম বলো। বন্ধুরা, তোমরা সবাই বুদ্ধিমান, কেউ কারো লেখা দেখবা না। দেখি একটি দাল বানাও। সিলেটে সবসময় একটি লেখা থাকবে, এটা খেয়াল রাখো সবাই। দেখাও, দাল বানাইতে হলে কি করতে হয়? সবাই দেখাও। মাশাআল্লাহ, তোমরা সবাই পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ। সবাই পাস করেছো। দেখি একটি জাল বানাও, দেখাও। জাল বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই পাস করেছে, বলো আলহামদুলিল্লাহ। তাহলে পার্থক্য কিসের? নক্তা দিলে কি হবে? মুছে দিলে? সবাই বলো। মাশাআল্লাহ, সবাই পাস করেছে। বন্ধুরা, আজকে আমরা র দিয়ে কয়টি শিখলাম? হ্যাঁ, 5টি। বন্ধুরা, র দিয়ে কয়টি শিখলাম? 5টি। সবাই দ্রুত লেখো।
বন্ধুরা সবাই লিখেছ? জি উস্তাদজি। কয়টি লিখেছ? পাঁচটি। নকতা দিয়েছো কয়টিতে? দুইটিতে। দাও না কয়টিতে? তিনটিতে। হ্যাঁ, তাহলে লেখা ঠিক আছে। লেখা দেখা সবাই। মাশাআল্লাহ, তোমাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যতই লিখবা ততই লেখা সুন্দর হবে। পারবা তো সবাই? জি উস্তাদজি। বলো দেখি সবাই একসাথে বলো। র সা ওয়াও দাল রাল র সা ওয়াও দাল রাল র সা ওয়াও দাল রাল। পারবা সবাই? জি উস্তাদজি। উল্টা পাল্টা হাত রাখলে, জি উস্তাদজি। এলোমেলো ভাবে, জি উস্তাদজি। উলট পালট ভাবে জি উস্তাদজি। বলো দেখি। দাল দাল ওয়াও সা র দাল দাল ওয়াও সা র দাল দাল ওয়াও সা র দাল রাল সা দাল র ওয়াও রাল সা রাল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবাই। পারবা সবাই? জি উস্তাদজি। বলো দেখি কে বলবা? আতিক বলো। র সা ওয়াও দাল রাল। মারহাবা মারহাবা, সুন্দর হয়েছে। সাদিক বলো দেখি। র সা ওয়াও দাল রাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? জি উস্তাদজি। বন্ধুরা সবাইকে কি জিজ্ঞেস করতে হবে? না, দরকার নেই, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ফল কি মিষ্টি না টক সবগুলো খেতে হয় না দুই একটা খেলে বোঝা যায়? হ্যাঁ, দুই একটা খেলে বোঝা যায় টক না মিষ্টি। বোঝা যাচ্ছে কেমন? আমরা সবাই পারবো না? জি উস্তাদজি। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন এবং এর মাধ্যমে কোরআন শেখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আমরা সবাই যেন এর মাধ্যমে কোরআন শিখতে পারি। আজকে আমাদের হাতে আর সময় নেই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। সবাই মিলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।